আমাদের সঙ্গে রয়েছেন মৃত নাবালিকার বাবা, তার সঙ্গে আমরা কথা বলে নেব। আজকে সকালবেলায় জানা গেল যে প্রভাস মণ্ডল তাকে এনকাউন্টার করা হয়েছে পুলিশের তরফে এবং তার মৃত্যু হয়েছে। কি বলবেন? আমি তাতে খুশি হয়েছি। দাদার কাছে কালকে গিয়েছিলাম, দাদা বলেছে আমার উপর ভরসা রাখো। দাদার উপর ফুল ভরসা আছে, রাস্তা আছে, পুলিশের উপর পুলিশ প্রশাসনের উপর ফুল ভরসা আছে, এটুকুই বলবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম যে তিনি স্পষ্টত বলেছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। এরপরে গতকাল তিনি যখন আসেন এসপি অফিসে আপনাদের সাথে দেখা হয় এবং তার আগে ফোনেও কথা হয়েছিল। কি কথা হয়েছিল এবং এই ঘটনার পরে যখন জানতে পারলেন তারপরে কি বলবেন এবং কথা হয়েছে কি? আর দাদা ফোন করার পরে তারপরেতেই এসপি অফিসে গেলাম, তো দাদার সঙ্গে যেটুকাই কথা হলো তাতে আমি খুশি। দাদার উপর ভরসা আছে। দাদা বললে তুমি শুধু দেখো, তারপরে আমি তোমার বাড়িতে যাবো। দেখুন, বারুইপুরে যে ঘটনা ঘটেছে, এ ঘটনা মেনে নেওয়া যায় না, কিন্তু এর জন্য দায়ী যদি কেউ থাকে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। উনি 15 বছর যখন ক্ষমতায় ছিল, দিকে তো অনেক পাকশিট থেকে শুরু করে কামদুন থেকে গাইঘাটা থেকে অনেক জায়গায় গণধর্ষণ খুন হয়েছিল। সমস্ত কেস উনি তদন্ত করছিল, ওনার সিআইডি ওনার পুলিশ তদন্ত করছিল, কিন্তু একটাও ন্যায় বিচার এই মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিলে রাস্তায় নামছে, কিন্তু ওনার হাতে যখন পুলিশ থেকে শুরু করে আইন থেকে শুরু করে ওনার হাতে যখন ক্ষমতায় ছিল, উনি একটা ন্যায় বিচার কেন দিতে পারেনি? ইনকাউন্টার করে যে মারা হয়েছে এটাই হলো ঠিকঠাক ওষুধ। জ্বর হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর রেপ মার্ডার করলে তার ওষুধ একটাই, ইনকাউন্টার। আমরা ন্যায় বিচার পাইনি। কারণ আমরা কেন ন্যায় বিচার পাইনি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বিচার দিতে পারেনি? ভোট ব্যাংকিং বাঁচানোর জন্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের ঘটনাটা ঘটিয়েছিল কে? তৃণমূল প্রধানের ভাইপো। যেমন সন্দেশখালীতে শেখ শাহজাহান রাজত্ব চালাতো, কামদুনি শাসন এলাকায় আনসার আলী তার সহকর্মীরা রাজত্ব চালাতো। আমার দিদি সেদিনকে বাড়ি ফিরছিল, আমার দিদির গণধর্ষণ ও খুন করে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পোস্টমর্টম রিপোর্ট পুরো ভুলভাল করেছে। কোথাও গিয়ে একটু শান্তি পেলাম যে 13 বছর ধরে লড়াই করেছি কামদুনি মামলায়, যেখানে ফাঁসির আসামিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ এই রাজ্যে প্রমাণ হয়ে গেল যে ধর্ষকদের আমাদের রাজ্যে কোনো জায়গা নেই। অসুর বধ শুরু হয়ে গেছে। 15 বছরের জামানায় বিগত সরকার ধর্ষকদের পাশে ছিল, ধর্ষকদের ছেড়ে দিয়েছে এবং সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা, শরীর থাকলে জ্বর জেরি হয়, এই ধরনের বার্তা দিয়েছিল বিগত সরকার। আজ নতুন সরকার আসার ফলে যেভাবে প্রশাসন স্টেপ নিল, যেভাবে ইনকাউন্টার করে মারলো, এর মতো শান্তি আগে আমরা পাইনি। আমরা কোথাও গিয়ে মেয়েরা শান্তি পেলাম। এনকাউন্টার হয়েছে, অত্যন্ত খুশি হয়েছি। কারণ বিগত যে সরকার ছিলেন সেই সরকার তো আমরা দেখেছি যারা জঘন্যতম থেকে জঘন্যতম অপরাধ করেছে তাদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এবং আপনারা জানেন যে হাইকোর্ট থেকে 14টা পিপি চেঞ্জ করা হয়েছিল সেই জঘন্যতম অপরাধীদেরকে বাঁচানোর জন্য। আজকে বিগত সরকার যদি দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক সাজা দিতেন দোষীদের, তাহলে আজকে 2026-এ এসে এই একটা ফুটফুটে শিশুকে হারাতে হতো না। কামদুনিতে যে অপরাধ হয়েছে, কি তৃণমূলের কি ভূমিকা ছিল? অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। যারা খুন করেছে, যারা গণধর্ষণ করেছে, তাদের পাতাল থেকেও খুঁজে বার করা হয়। আর কেউ এই ধরনের অপরাধ করলে, বিহার থেকে শুটার নিয়ে এলে, উত্তরপ্রদেশ থেকে শুটার নিয়ে এলে, যে বলেন যে বিহারের যে একটা চালু হয়েছিল এখানে, এই ঘটনার বলি অনেকেই হয়েছে। নির্বাচনের পরেও আমরা 3 জন আমাদের কর্মীকে হারিয়েছি, তৃণমূল খুন করেছে। কিন্তু তৃণমূলের কোনো কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি, সুস্থ আছে। আমরা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো এবং চাইলে তখন পরিস্থিতি অন্যরকম করে দেওয়া যেতে পারে। সেটা মানুষও বোঝে, তৃণমূলও বোঝে। কিন্তু আমরা সে পথে হাঁটিনি। ওই পথটা কোনো সুস্থ রাজনীতির পথ নয়। কিন্তু অপরাধীদের স্থান হয় জেলের ভেতরে, আর না হলে আকাশের ওপরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।